কালকে আমাদের নোয়াখালী সৌমনি বাজারে একটা আবাসিক হোটেলের ভিডিও ভাইরাল হয়েছে। দেখলাম 14 জন নারী পুরুষ ধরা খাইছে। এরা অনেকে প্রবাসীর স্ত্রী। দয়া করে আমার কথাগুলো মাইন্ডে নেবেন না, আগে শুনুন। কেউ প্রফেশনাল দেহ ব্যবসায়ী না। তথ্য নিয়ে দেখা গেছে অনেকে প্রবাসীর স্ত্রী। এগুলো কার দোষ হচ্ছে ভাই? ওদের নিজের দোষ। আপনারা যে একটা বিয়ে করলেন, তারা থুইয়া চলে গেলেন, সে কোথায় যায়, কি করে না করে, তারা প্রয়োজনে বাজারে ফাটাইতেছেন, প্রয়োজনে চিকিৎসাধীন খেতে হসপিটাল ফাটাই দিয়েছেন। হে নিজের ইচ্ছাতে যাইতেছে, কাউকে সাথেও দিচ্ছেন না। মা বাবা আছে, তাদের প্রয়োজনে মনে করতেছেন না। আমি অনেকেরই দেখতেছি যার যার ইচ্ছা মতো চলতেছে। মাশাল্লাহ। কই যায়? ওই অমুক জায়গায় যায়। কই যায়? ওই মাইজ দিয়ে যায়, এই যায়, সেই যায়। অনেকের প্রবাসীর স্ত্রী আবার দেখি বন্ধু আছে, সেইগুলো দেখা সাক্ষাৎ করে। প্রবাসীর স্ত্রী বন্ধু আছে, এটার কথা কইতেছি। আরে এখন কত হইলো, এই যে মহিলাগুলো ধরা খাইলো, তদন্ত করে দেখলো অনেকে প্রবাসীর স্ত্রী। তো দোষগুলো তো আপনার, দোষগুলো তার না। সবার একটা চাহিদা আছে। আপনার অনেক টাকা লাগবে, আপনি টাকার নেশায় সবকিছু ছাড়িয়ে দেন। একবারে কি ভাবেন সবারই তো খিদে আছে? এই খিদে সেই খিদে না, ওইটার আমি বাঙি বলতেছি না। আমি বিরিয়ানি খাই না কোনোদিন, বিরিয়ানির স্বাদ পাই না, এটা হলো স্বাভাবিক। আমি একবার বিরিয়ানি খাইছি এবং কি বিরিয়ানির স্বাদ পাইছি। এখন না, প্রায় 1 মাস পর হইলো আবার মন চাইব। 1 মাস না হোক 2 মাস পর হইলো মন চাইব। এতটুকুই স্বাভাবিক। কি হবে এত টাকা পয়সা দিয়ে যদি আপনার সম্মান না থাকে? কি হবে এত অট্টালিকা দিয়ে? আসলে